এই ভিডিওতে আমরা ব্যাগ অফ ওয়ার্ড তৈরি করতে চাচ্ছি। তো ব্যাগ অফ ওয়ার্ড কি? ব্যাগ অফ ওয়ার্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেক্টরাইজেশন টেকনিক। ওকে, তো ব্যাগ অফ ওয়ার্ড আছে, কন্টিনিউয়াস ব্যাগ অফ ওয়ার্ড আছে, টিএফ আইডিএফ আছে, কাউন্ট ভেক্টরাইজার আছে। এগুলো প্রত্যেকটা এক একটা ভেক্টরাইজার এবং প্রত্যেকটাই ভেক্টরাইজ করে দেয়। অর্থাৎ ভেক্টরাইজ করা মানে হচ্ছে আমার কাছে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে নাম্বারে রূপান্তর করে দেয়। তো নিউমেরিকে ট্রান্সফর্ম করে দেয়। তো নিউমেরিকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা টেকনিক আছে, আলাদা আলাদা ব্যাগ অফ ওয়ার্ড আছে। তো ব্যাগ অফ ওয়ার্ড আমাদের কি কেমনে হয় এটা ইম্পর্টেন্ট না, আমরা কিভাবে ব্যাগ অফ ওয়ার্ড তৈরি করতে পারি এটা ইম্পর্টেন্ট। তো আমাদের এই টোটাল সিরিজটাই এটা, যে আমরা কিন্তু কোনোটাতে ডিপ ডাইভ করতেছি না, আমরা কিন্তু কোনোটা সম্পর্কে একদম কি বলবো যে ভিতর থেকে আলোচনা করতেছি না। আমরা শুধুমাত্র কিছুটা বলতে গেলে এটা রেফারেন্সের মতো, আমরা শুধুমাত্র দেখতে চাচ্ছি কোন কাজটা কিভাবে আমরা করতে পারি। ওকে, যাতে আমাদের ভিডিওগুলো ছোট থাকে এবং আমরা সেই টেকনিকেই আগাচ্ছি এবং আমরা সেই পার্টটা দিয়ে ধরেই আগাচ্ছি। তো ওকে, আমরা যদি ব্যাগ অফ ওয়ার্ড তৈরি করতে চাই, তো ব্যাগ অফ ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা কাজ করি, আমাদের যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটাকে এখানে নিয়ে নিই। ওকে, সো এই যে টেক্সট, তো সো টেক্সট সেন্টেন্সটা আমরা এখানে নিয়ে নিলাম। আর যেহেতু আমরা ব্যাগ অফ ওয়ার্ড তৈরি করতে চাচ্ছি, তো ব্যাগ অফ ওয়ার্ড তৈরি করার জন্য আমাদের ফ্রম আমরা চাচ্ছি ফিচার এক্সট্রাক্ট করতে। ব্যাগ অফ ওয়ার্ড হচ্ছে এক ধরনের ফিচার। কিসের ফিচার? আমরা টেক্সট থেকে ফিচার এক্সট্রাক্ট করতে চাচ্ছি, তাহলে টেক্সটের ফিচার। আর হচ্ছে আমরা চাচ্ছি কাউন্ট ভেক্টরাইজার, ইম্পোর্ট কাউন্ট ভেক্টরাইজার। ওকে, কাউন্ট কাউন্ট নামের আমি একটা কাউন্ট ভেক্টরাইজার অবজেক্ট তৈরি করে নিচ্ছি, কাউন্ট ভেক্টরাইজার। এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে কাউন্ট ভেক্টরাইজার দিয়ে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে ভেক্টরাইজ করা। তো আগে যেভাবে আমরা দেখে আসছি সেভাবে তাহলে ইজিলি আমাদের হয়ে যাবে কাউন্ট। তো এখানে আমার ডট, আমাদের কাছে একটা ফাংশন আছে ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, এটা প্রথমে ফিট হবে তারপরে ট্রান্সফর্ম হবে। তো এই বিষয়টা কি, এই বিষয়ের জন্য বিশদ আলোচনা আমরা হয়তো বা অন্য কোনো ভিডিওতে করব। তো আজ এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করতেছি না। তো কাউন্ট ফিট ট্রান্সফর্ম, ফিট ট্রান্সফর্মের মধ্যে আমরা কি দিচ্ছি? টেক্সটটাকে দিচ্ছি। ওকে, তো এটাকে যদি আমরা রান করি এখানে একটা এরর আসবে। এই এরর আসার কারণটা হচ্ছে কাউন্ট ভেক্টরাইজার যে আছে এই শুধুমাত্র স্ট্রিং নেয় না। ওকে, তো কাউন্ট ভেক্টরাইজার কি চাই? কাউন্ট ভেক্টরাইজার চাই একটা ইটারেবল। ইটারেবল মানে হচ্ছে সে চাই লিস্ট অফ স্ট্রিংস। তাহলে আমার এখানে আসলে দিতে হবে লিস্ট অফ স্ট্রিংস। ঠিক আছে, তাহলে একটা স্ট্রিংও যদি হয় তাও সেটাকে আমার কি করতে হবে? লিস্ট অফ স্ট্রিং করতে হবে। ওকে, তো আমার যে লিস্ট অফ স্ট্রিং আমি যখন করলাম তখন এখানে আমার কি হয়েছে আমরা একটু দেখি। আমাদের কম্প্রেসড স্পার্স রো ম্যাট্রিক্স আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের কাছে স্পার্স রো ম্যাট্রিক্স দিয়েছে। তো এই স্পার্স রো ম্যাট্রিক্সটাকে আমরা যদি একটু নর্মাল ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করি, নর্মাল ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করার জন্য আমাদের কি লিখতে হবে? টু অ্যারে দিতে হবে, টু অ্যারে। এই মেথডটা যদি আমরা ইউজ করি তাহলে এটা আমাদের অ্যারে হয়ে যাবে। ওকে, আমাদের যে ভেক্টরাইজারটা ছিল সেই ভেক্টরাইজারটা কি করছে দেখি আমরা একটু। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে ওয়ান বসায় দিছে, এই ওয়ার্ডটা আছে কিনা সেটা আমাদের এখানে যে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ওয়ার্ডটা আছে কিনা। আমরা যদি দেখি আমাদের এখানে আসলে কতগুলো ওয়ার্ড ছিল, 1 2 3 4 5 6 7 8 9। আমাদের এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8। আমাদের এখানে মনে হয় কোনো একটা কমন আছে বা বাদ পড়ে গেছে। মেবি এটা আমাদের বাদ পড়ে গেছে, কারণ হচ্ছে আমাদের কাউন্ট ভেক্টরাইজার হয়তো ডিফল্ট, আমরা যদি এখান থেকে দেখি ডিফল্ট প্যাটার্নে ও হচ্ছে ওয়ার্ড টোকেনাইজার ইউজ করে, এবং ও যেহেতু ওয়ার্ড টোকেনাইজার ইউজ করতেছে ও হচ্ছে যে ডট যেটা আছে ডটটাকে বাদ দিয়ে দিয়েছে, এই কারণে আমাদের কাছে 8টা আসছে। ঠিক আছে, তো এখন এই কাউন্ট ভেক্টরাইজার দিয়ে আমরা কি করতে পারি? আমার কাছে ফর এক্সাম্পল আরেকটা সেন্টেন্স আছে। ঠিক আছে, টেক্সট টু এই টেক্সট টুকে আমি ট্রান্সফর্ম করতে চাচ্ছি কার উপরে নির্ভর করে? পূর্বেরটার উপরে নির্ভর করে, ওই যে কাউন্ট ভেক্টরাইজার যেটা আমার কাছে ছিল সেই কাউন্ট ভেক্টরাইজারটা। ফর এক্সাম্পল আমার কাছে টেক্সট কি হতে পারে? দ্য স্কাই ইজ রিয়েলি ব্লু। ওকে, সো আমি যদি এই টেক্সট টুটাকে যদি কাউন্ট ভেক্টরাইজার দিয়ে ভেক্টরাইজ করতে চাই তাহলে কি হবে? কাউন্ট ডট, আমি কিন্তু এখন আর ফিট করতে পারবো না, এখন আমার শুধুমাত্র ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে, টোকেনাইজ না, ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম আমি কোনটাকে করতে চাচ্ছি? টেক্সট টু। আমি যদি টেক্সট টুটাকে ট্রান্সফর্ম করি এবং এটা এখানে যদি আমি টু অ্যারে দিই, আমরা একটু দেখি এখানে কিন্তু সবগুলো 0 0 0 0 আসছে, শুধুমাত্র একটা 0 আসে নাই। সেটা কোনটা? এইটা। ঠিক আছে, এর মধ্যে দুইটার মধ্যে আসলে কমন কি আছে? দুইটার মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু কমন আছে। আমরা যদি দেখি সেই ভ্যালুটা কি, আসলে সেই ভ্যালুটা হচ্ছে এই যে দি। ঠিক আছে, এই দিটা শুধুমাত্র এখানে এবং এখানে কমন আছে, এই জন্য আমাদের কাছে এখানে শুধুমাত্র 1 আসে, বাদ বাকি যা আছে সবগুলো 0 আসছে। ওকে, সো আমার এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে আমি কার উপরে নির্ভর করে ভেক্টরাইজ করলাম? এখন আমার এই যে
টেক্সটটা ছিল এই টেক্সটের উপরে নির্ভর করে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা কখন আমরা ইউজ করি, এটা মনে করেন আমরা টেক্সট অ্যানালাইসিসের ক্ষেত্রে, এটা আমরা পরবর্তীতে দেখবো আমরা যখন টেক্সট অ্যানালাইসিস করবো তখন। এটা হচ্ছে আমার টেস্ট ট্রেনিং ডাটার মধ্যে ছিল। তো ট্রেনিং ডাটার মধ্যে যে ওয়ার্ডগুলো নাই সেই ওয়ার্ডগুলো যাতে টেক্সট ডাটার মধ্যে থেকেও বাদ চলে যায়, তার জন্য আমরা কি করব, টেক্সট ডাটাকে যখন ট্রান্সফর্ম করব তখন এই ট্রেনিং ডাটাকে যে ভেক্টরাইজার দিয়ে আমরা ভেক্টরাইজ করছি সেটাকে ইউজ করব আমরা। ওকে, থ্যাংক ইউ।